সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে গণমাধ্যমের সামনে বিএনপি চেয়ারম্যানের আত্মবিশ্বাসী উপস্থিতি দেখে বোঝা যায় দায়িত্ব পালনে তারেক রহমানের প্রস্তুতি দীর্ঘ সময়ের। এমন মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বহু ভাগে বিভক্ত সমাজকে এক সুতোয় গাঁথতে তিনি যে ঐক্যের ডাক দিয়েছেন তাতে আশ্বস্ত হবে সাধারণ মানুষ। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর শনিবার প্রথমবারের মতো দেশি বিদেশি গণমাধ্যমের সামনে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লিখিত বক্তব্য এবং সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে দেশে ঐক্য প্রতিষ্ঠার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতি এবং সমাজে ঘটে যাওয়া নানা উত্থান পতনের পর দেশকে নতুনভাবে এগিয়ে নিতে চাইলে ঐক্যের বিকল্প নেই। ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করছে, এটা কিন্তু তারেক রহমানের না, আমরা বাংলাদেশের প্রত্যেকটা বিবেকবান মানুষ মনে করছেন যে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের বাংলাদেশের স্বার্থে সবার মধ্যে একটা ঐক্য, মিনিমাম সমঝোতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা দরকার। ঐক্য ঠিক না রাখলে তো দেশ তো ডিরেকশন লেস হয়ে যাবে, এবং নির্বাচনোত্তর যা বলা দরকার হ্যাঁ সেটা বলেছে, এবং এটার একটা কুলিং ইফেক্ট তো পুরো দেশব্যাপী এটার একটা ইফেক্ট তৈরি হবে। রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দেশের পররাষ্ট্র নীতি কি হবে তার ধারণাও পাওয়া গেছে বিএনপি চেয়ারম্যানের বক্তব্যে। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্র নীতির পুরনো ধ্যান ধারণার পরিবর্তন হতে চলেছে এমন আভাস পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, তিনি কিন্তু ওই কথা বলেন নাই। তিনি বলেছেন যে জাতীয় স্বার্থ রক্ষার জন্য, তার মানে কি জাতীয় স্বার্থ রক্ষার জন্য যদি আপনার সাথে ফ্রেন্ডশিপ না থাকে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার জাতীয় স্বার্থই হলো আসল। যে ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, ভারত দুটো দেশেরও এখন আগ্রহ তৈরি হয়েছে, একটা হলো তুরস্ক এবং পাকিস্তান। এদের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, কূটনীতি তৈরি করা এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে একটা সমমর্যাদা ভিত্তিক কূটনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এটাও একটা চ্যালেঞ্জ। একাধিক বিদেশি সাংবাদিক জানতে চান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা। হ্যান্ডিং ওভার অফ মিস Sheikh Hasina Wajid, who's hiding in India. তারেক রহমান দেখিয়ে দেন আইনি প্রক্রিয়ার পথ। আইনের চোখে তাকে সঠিক বিচারটা পেতে হবে, তো সেটা তো আইনের শাসনের স্পিরিটের সাথে যায়, যে কোনো অপরাধী সুবিচার পাওয়ার অধিকার রাখে। এখানে তারেক রহমানকে নিয়েও আমাদের সাবেক প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে যে ধরনের আপত্তিকর মন্তব্য করেছেন, আমরা তারেক রহমানের মুখ থেকে সেই ধরনের বক্তব্য যে শুনবো না সেটা কিন্তু আমরা বিশ্বাস করি। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা রক্ষা এবং রাজনৈতিক সহ অবস্থানের আহ্বান উঠে এসেছে বিএনপি চেয়ারম্যানের বক্তব্যে। বিশ্লেষকদের মতে নির্বাচন পরবর্তী সময়ে এটি হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।